সহজ, এইভাবে না, এই দিয়ে এই ওঠান। আমি চাই না মানুষ বেশি পয়সা দিয়ে বা তারা পমেরিয়ান ব্রিডটা চেয়ে তারা কালচার নিয়ে। পমেরিয়ানের ফেস আপনি দেখতেই পাচ্ছেন, এই যে ফেস, এটা কালচারে কখনোই আসবে না। আমি এই ব্রিডটা নিয়ে যতটুকু চেষ্টা করছি, লাস্ট 7-8 বছর ধরে আমি এটা নিয়ে পড়ে আছি। পমেরিয়ানের গ্রুমিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা আপনাদেরকে দেখাবো একটা গ্রুমিং এর জন্য কত রকমের ব্রাশ ইউজ করা দরকার আছে। মধ্যে কিছু এনথুজিয়াস্ট যেমন আমি এই ব্রিডটা নিয়ে কালচার করার চেষ্টা করছি বা ব্রিডিং করে আরো বেটার কোয়ালিটি করার চেষ্টা করছি। So hello guys, welcome to our channel. It's me Rooney and you're watching Rooney and Pets. So আজকে আমরা এসে গেছি বেলুড়ে সুজিতদার ক্যানেলে। সুজিতদার ক্যানেলের নাম হলো সুপার পম। আজকে আমরা দাদার কিছু এক্সক্লুসিভ এক্সোটিক পমেরিয়ানের কালেকশন দেখব। খুবই সুন্দর সুন্দর শো কোয়ালিটির পমেরিয়ানস রয়েছে, সেইগুলো দেখব। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আমাদের আজকে কিছু পাপিজও দেখতে পারবো। সো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করছি। তার আগে একটু আমরা সুজিতদার সাথে কথা বলে নেব। আমার নাম সুজিত সাহা। আমি এটাকে ক্যানেল বলা ঠিক হবে না, আমার এই লাভেবল একটা ব্রিড বা পমেরিয়ান ব্রিড। আমি পমেরিয়ানের এনথুজিয়াস্ট বা পমেরিয়ানের ফ্যান্সিয়ার বলতে পারেন। শো করাই, পমেরিয়ানের সিলেক্টিভলি ব্রিডিং করাই। আমি এই ব্রিডটা নিয়ে যতটুকু চেষ্টা করছি, লাস্ট 7-8 বছর ধরে আমি এটা নিয়ে পড়ে আছি। এর আগে আমি অন্যান্য অনেক ব্রিড করেছি, তার মধ্যে এই ব্রিডটা আমার কাছে খুবই পছন্দের, যেটাকে আমরা পমেরিয়ান বলি। এটা খুব সহজ ভাষায় টয় পমেরিয়ান বলা হয়, যেটা মানুষ সহজে নেয়। অ্যাকচুয়ালি এটা টয় গ্রুপের কুকুর, কিন্তু এর অ্যাকচুয়াল নাম পমেরিয়ান। আর আমার এই ক্যানেল বলুন বা আমার নিজের বাড়ি বলুন বেলুড়ে, আমার বাড়িতেই এই সম্পূর্ণ সেট আপ। এদের জন্য কোনো আলাদা সেট আপের দরকার হয় না বা আমরা করিনি, এরা আমাদের সাথেই একসঙ্গে থাকে। তো আজকে আমাদের কাছে আরেকটা খুবই সুন্দর কোয়ালিটির দাদার একটা বাচ্চা রয়েছে পমেরিয়ান। এর নাম কি আছে দাদা? এর নাম জাদু। আচ্ছা, এর এজ কত? এর 1.5 বছর, এখন প্রাপ্তবয়স্ক হতে চলেছে। আচ্ছা, এই কি শোতে মানে আপনি নামিয়েছেন এখন অবধি? হ্যাঁ, এই শো করেছে। আমি বেশ কিছু ক্লিপিংস আমাদের কাছে আছে, আমি সেটা আপনাকে শেয়ার করব। আচ্ছা, এর বেশ কিছু প্রাইজও জোগাড় করা আছে। আচ্ছা, এই কালারটাও খুব রেয়ার, ক্রিম কালার। এটাকে ক্রিম কালার বলা হয়। জেনারেলি গোল্ডেন কালারের পমেরিয়ান খুবই কমন, কিন্তু ক্রিম কালারটা একদমই আনকমন। আমাদের মধ্যম গ্রামেও ওর অ্যাওয়ার্ড আছে, ও নেমেছে। 3টে রিংয়ে ও ক্লাস ফার্স্টে ছিল। এক্সেলেন্ট। যে বিষয়টা তুলে ধরছিলাম শো এর ব্যাপারে, জাদু অনেক শো এর ফিল্ডেই জাদু দেখিয়েছে। রিসেন্ট টাইমে আমরা মধ্যমগ্রাম শোতে নাম লিখিয়েছিলাম বা পার্টিসিপেট করেছিলাম। সেখানেও 3টে রিং, 3টে ইন্টারন্যাশনাল জাজের আন্ডারেই কিন্তু ক্লাস ফার্স্ট পেয়েছে জাদু। খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল জাজের আন্ডারে কোনো নাম্বার পাওয়া বা কোনো স্কোর করা অত সহজ ব্যাপার নয়। আমি আশা করছি পরবর্তীকালে ও আরও বেশি সুন্দর, কারণ 1.5 বছরের পমেরিয়ান কিন্তু পূর্ণ বয়স্ক নয়, আরও সময় দিতে হবে ওকে। 2 বছর বয়সে কিন্তু আরও পূর্ণাঙ্গ ওর বিউটিটা ফিরে আসবে। পমেরিয়ান সম্পর্কে কথা বলতে গেলে একটা পূর্ণবয়স্ক পমেরিয়ানকে দেখানো খুব দরকার। আজকে এই পূর্ণবয়স্ক পমেরিয়ানটা দেখাতে চাইছি আপনাকে। দেখুন লোমের কোট, আমি যতই সরাবো না কেন আপনারা কিন্তু চামড়া দেখতে পাবেন না। আন্ডারকোট কনসেপ্টটা আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। এই পমেরিয়ানটা আমি আপনাকে দেখিয়ে রাখি। এই পমেরিয়ানটার বয়স 6 বছর প্লাস, 6 ইয়ার্স প্লাস। আমার প্রথম দিকের পমেরিয়ানের মধ্যে একটা, এর নাম নটি। আদৌ এর নটি নয়। এই যে শেপ আনা শোয়ের জন্য খুব দরকার, আরও আনতে হতো, আরও দরকার ছিল, আমি পুরোটা করে উঠতে পারিনি, কিন্তু একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। কোনো অবস্থাতেই কিন্তু কোথাও আপনি লোমের ঘাটতি পাবেন না। ফ্লোরে, অন ফ্লোর বা শো গ্রাউন্ডের বিহেভিয়ারটা কেমন হবে। এজ কত আছে? এ 1.5 বছর। 1.5 বছর। এটা মেল আছে? হ্যাঁ, এটাও মেল। এর নাম হানি। এর নাম হানি। আচ্ছা, এর নাম হানি সিং। প্রচন্ড অ্যাক্টিভ, খুবই দুষ্টু। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মানে
মানে জলই ওর মধ্যে, কিছুক্ষণ আগেও ছুটে ছুটে বেড়াচ্ছিল। খুবই সুন্দর বাচ্চাটা। আমরা আরেকটি প্রাপ্তবয়স্ক 1.5 বছর বয়সী একটা মেলকে দেখছি। দেখুন, এটাকে আমরা গ্রুম করে রেখেছি, এখনো ফাইনাল গ্রুমিং নয়, কিন্তু তাতেও আপনি বুঝতে পারছেন যে টেল সেটিংটা কোথায় এসে দাঁড়াবে। এই হচ্ছে পমেরিয়ানের পারফেক্ট টেল সেটিং। আমাকে হাত দিতে হচ্ছে না, ওর যদি টেলটা আমি সরিয়ে দিই অটোমেটিক্যালি এই টেলটা আসবে। দেখতেই পাচ্ছেন ওর স্ট্রাকচারাল ডিফারেন্স, বডি স্ট্রাকচার, দাঁড়ানোর Square স্টাইল, মানে লেজ, সব দিক Completely থেকে square একদমই খুবই সুন্দরভাবে কোয়ালিটিটা মেনটেন করা হয়েছে। এই যে পমেরিয়ানটা দেখছেন, এই পমেরিয়ানটা কিন্তু 6 মাস বয়স। সাইজ আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি আপনাকে একটা উদাহরণ সম্পর্কে দেখাতে চাইলাম যে একটা পমেরিয়ান মিনিয়েচার সাইজ বা টিকআপ হলে কতটুকু হতে পারে। এর ওজন এখন যদি দেখা হয় খুব বেশি হলে 850 গ্রাম হবে, 800 থেকে 850 গ্রাম, নট ইভেন 1 কেজি। এই সাইজের পমেরিয়ান, এটা যদি 6 মাস প্লাস বয়স হয়ে থাকে, এর বড় হলেও কিন্তু 1.5 কেজি সাইজেই আছে। এটা ফিমেল ক্যাটাগরি একটা পমেরিয়ান। চেষ্টা করছি এটাকে শোয়ের জন্য তৈরি করা। আপনারা দেখতেই পাচ্ছেন ওর একটু একটু করে অভ্যাস হয়েছে। এই স্ট্যাকিংটা আরও সময় লাগবে। এই বয়সে আমি কিন্তু ফুল স্ট্যাকিংয়ে রাখলাম। এই বয়স থেকে মানে অনেকটা ভালো জিনিসটা রপ্ত করছে, মানে এত কম এজের মধ্যে। একটু সময় লাগবে, আর একটু সময় লাগবে। এই টেলটা পুরো গিয়ে মাথায় ঠেকবে, আচ্ছা। আরও লোম বেরোবে। এখনো মোল্টিং এ রয়েছে, পুরোপুরি শেডিং এ রয়েছে, আর ওর সৌন্দর্যটা বেরোবে, এখনো পর্যন্ত কিছুই 6টা মাস পরে। আসেনি। আর 6টা মাস পরে এ পুরো গোল বলের মতো হয়ে দাঁড়াবে। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাইজ ছোট হলে কি দাঁড়ায়। এই হচ্ছে সাইজ, আমার টোটাল পূর্ণাঙ্গ হাতের থেকেও ছোট। সব মিলিয়ে এটা 5 থেকে 6 ইঞ্চির একটা স্কোয়ার দাঁড়াবে। আমরা পমেরিয়ান নিয়ে কথা বলছিলাম। আজকে একটি পমেরিয়ানের বাচ্চা আপনাকে দেখাতে চলেছি। প্রায় 55 দিন বয়স এই বাচ্চাটা। আপনাদেরকে কোট নিয়ে বলেছি, ফেস নিয়ে বলেছি, টেল সেটিং বলেছি। পমেরিয়ানের টেল ঠিক এইটুকুনি সাইজের টেল হবে। পরবর্তীকালে লোম বেড়ে এটা মাথায় ঠেকবে। একবার দেখুন আন্ডারকোট, এই বয়সের আন্ডারকোটটা কত, চামড়া দেখা যাবে না, যেটা কালচারের মধ্যে সম্ভব নয়। সেকেন্ড, ইয়ার সেটিং দেখুন। থার্ড, এই স্টপটা আপনারা বলেছি। টোটাল ফারের কোয়ালিটি দেখুন, বোন স্ট্রাকচার দেখুন। একটা কালচারের কখনোই এই সেগমেন্টের লোমগুলো বা পায়ের বা থায়ের পাশে পেছনের লোমগুলো বা এই আন্ডারকোট কখনোই আসবে না। এই যে কালারটা দেখছেন, এটা চকলেট কালারের, যদিও পরে কিন্তু ডিপ রেড কালার বা অরেঞ্জ কালারের হয়ে দাঁড়াবে। এটা একটি ফিমেল। মানে ছোটবেলায় এদের কালারটা আপনি বলছেন যে এরকম থাকে, ছোটবেলায় বড় হয়ে এরকম গেলে এদের থাকে। আবার কালারটা গোল্ডেন, এরকম যেরকম এদের মা আছে বা বাবার কালার আছে সেই কালারে চলে আসবে। এক্স্যাক্টলি। আর এর মা আর বাবা দুজনেই শো করেছে। হ্যাঁ, এর বাবা শো করেছে, বাবা করেছে, মা আচ্ছা করেনি। আচ্ছা। আর আপনার 2 মাস বয়সে তার প্রমাণ। এর দাঁতের, এই তার দাঁত, টিথ। আর এই ধরনের একটা মানে একটা হাতেই জাস্ট চলে আসছে বাচ্চাগুলো। এই আপনার এই ধরনের সাইজ। আরেকটা পমেরিয়ানের মেল পাপি সম্পর্কে আপনার দেখাই। এটা আলাদা লিটারের নাকি এটা সেম লিটারের? না, এটা আলাদা লিটারের, আচ্ছা। সম্পূর্ণ বাবা মা আলাদা। আচ্ছা। এর বয়স প্লাস 3 মাস। আচ্ছা। এ কিন্তু মিনিয়েচার সাইজে হবে না, এর সাইজ হবে 11 ইঞ্চির কাছাকাছি। এরও ওজন খুব বেশি হলে 550 গ্রাম মতো ওজন হবে। কিন্তু আপনি দেখুন পমেরিয়ানের গঠন বা একটা কালচারের থেকে কতটা ডিফারেন্স হয়। ফার্স্টে আমি আপনাকে বলেছি যে লোম, ফার, এর যে আন্ডারকোট সম্পর্কে খুব ভালো ধারণা না থাকলেই মানুষ ঠকে। আমি প্রথমবার নিজেও ঠকেছি, 40,000 টাকা দিয়ে কালচার পম্প পেয়েছিলাম। যাই হোক, এখন চেষ্টা করছি নিজের অভিজ্ঞতাটা আরও বাড়ানো। এই একটা পমেরিয়ান পাপির পেটা, এই হচ্ছে তার সৌন্দর্য। এই আরও দিনকে দিন সুন্দর হতে থাকবে। তার পরবর্তীকালে সে যাবে মোল্টিংয়ে। আর 12 মাস থেকে 18 মাস বয়সে সে পূর্ণাঙ্গ একটা সময় পাবে। তবুও পমেরিয়ান কিন্তু সম্পূর্ণ
মোল্টিং বা সম্পূর্ণ গ্রোন আপ বা বিউটিতে আসতে 2 বছর প্লাস সময় লাগে, সম্পূর্ণ গ্রোন আপ কন্ডিশন আসতে। লোম, তার বডি স্ট্রাকচার, তার বিউটি আসতে যে সময়টা লাগে সেটা 2 বছর প্লাস, 2.5 বছরের কাছাকাছি। এই দুটো বাচ্চার মধ্যে কিছুটা গুণগত মানের ডিফারেন্স রয়েছে। তার দুটো পমেরিয়ান হলেও তাদের মধ্যে যে পার্থক্য সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই পমেরিয়ানটার সাইজটা ছোটো, এই পমেরিয়ানটার সাইজটা বড়। বয়সের ডিফারেন্স 5-7 দিনের, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনারা তো বুঝতে পারবেন না, আপনারা তো লোমের ডিফারেন্স। এর লোম দেখুন কত ঘনত্ব, এর লোমের ঘনত্ব কিন্তু ততটা নয়। এবার এই আন্ডারকোটের কথাটা বলেছিলাম, এতে প্রমাণ করার চেষ্টা করলাম যে আন্ডারকোট কম থাকলে যে সবসময় একটা কালচার হবে তা নয়, কিন্তু এই কালচারের লোম কিন্তু এই ধরনের হবে না। কালচারের লোম বসে যাবে। পমেরিয়ান কখনো আপনি বসাতে পারবেন না। আপনারা যদি ব্রাশ নাও করেন, পমেরিয়ানের লোম দেখুন আপনারা, সবগুলো যেন খাড়া হয়ে আছে। এই খাড়া হয়ে থাকার লোমগুলো কিন্তু পমেরিয়ানের সব থেকে বড় নেশা, কদম ফুলের মতো খাড়া হয়ে আছে। মুখ, মাথা, হাত, বোন স্ট্রাকচার Yes, দেখে again. আপনার সবকিছু আপনি বুঝতেই পারছেন যে কত সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো। আর বাচ্চাগুলো হাতের মধ্যে রয়েছে বলে এমন নয়, বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ। এই একটাকে দেখেই বুঝতে পারছেন মানে কতগুলো ছাড়া পাবে আর ছুট লাগাবে। বাচ্চা প্রত্যেকটা বেবি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, ইনফ্যাক্ট মা বাবা সবকটাই অ্যাক্টিভ। বাচ্চাগুলোর কোয়ালিটি অপূর্ব, আর দাদা খুবই সুন্দর মেনটেন করেছে। দেখে আপনারা বুঝতে পারছেন যে দুটো দাদা দু রকমের কোয়ালিটির আপনাকে পমেরিয়ান দেখে আপনাকে দাদা ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছে যে কি কি ডিফারেন্স ওদের মধ্যে হতে পারে। দাদা এর আগেও আমাদেরকে বলেছে যে কি কি সিগনিফিকেন্স আছে, কীভাবে আমরা বুঝবো। সো দাদা সেই হিসাবে আমাদেরকে দুটো এক্সাম্পল দেখাচ্ছে। পমেরিয়ানের গ্রুমিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা আপনাদেরকে দেখাবো একটা গ্রুমিংয়ের জন্য কত রকমের ব্রাশ ইউজ করা দরকার আছে বা কীভাবে ব্রাশিং করা দরকার আছে। এই ব্রাশিংয়ের সব থেকে বড় সমস্যা হলো ব্রাশে যেন লোম না ছিঁড়ে না যায়, তাই জন্য এই লং পিন ব্রাশ জোগাড় করতে হবে। মুশকিলের ব্যাপার, ভারতবর্ষের লং পিন ব্রাশগুলো খুব একটা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলোর মুখে একটা বাটন থাকে, সেক্ষেত্রে সেই ব্রাশগুলো কিন্তু সমস্যা তৈরি করে। আমরা এখানে কয়েকটা ব্রাশ দেখাচ্ছি, আরও কয়েকটা ব্রাশ আমার কাছে রয়েছে। এটাও একটা লং পিন ব্রাশ, অ্যাকচুয়ালি এটা জার্মানির তৈরি। এটা অ্যান্ডিজের লং পিন ব্রাশ, এটাও কোরিয়ান ব্রাশ। এটাও একটা থাইল্যান্ডের কোম্পানি থেকে নেওয়া, বেসিক্যালি ক্রিস ক্রিস্টানের স্টাইলে। আরেকটা ব্রাশ হয় যে ব্রাশটা যেটাকে স্মল পিন বা লং পিনের মধ্যে একটা ব্রাশ বলা হয়, এটাও খুব ফিনিশ করার জন্য দরকার হয়। নাও ব্রাশিংয়ের একটা বেসিক কি হতে পারে, ব্রাশিংয়ের নিয়ম যদি আমরা এইভাবে ব্রাশ করি তাহলে লোমগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা করা যায় না। ব্রাশিংয়ের নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাশ যেন আলাদা থাকে, প্রত্যেকটা লোম যেন আলাদা থাকে। নিয়ম হচ্ছে এইভাবে ব্রাশটা ঢোকার পর সে এইভাবে বেরোবে। যখন বেরোবে তখন যেন আমার লোমগুলো ছিঁড়ে না বেরোয়, অথচ একটা লোম আরেকটা লোমের সঙ্গে যেন লেগে না যায়, সেটা আমার বেশি উদ্দেশ্য। তাহলে কুকুরটা কিন্তু ফ্ল্যাপি দেখতে লাগবে এবং আমাদের প্রয়োজনের যে শোয়ের যে বড় পারপাস, সেই পারপাসটা তৈরি হবে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন এতগুলো ব্রাশের কী দরকার? এক একটা পিনের এক এক রকম ঘনত্ব, এক একটা পিনের এক এক রকম ডায়ামিটার, সেই অনুযায়ী। যেমন ধরুন আমি এইখানে ব্রাশটাকে ঢোকাবো, তাহলে আমি বড় পিন ব্রাশটা ঢোকাতে পারবো না। কানের পাশের এই জায়গাটা আমি পরিষ্কার করব বা লোমগুলো একটা থেকে একটা ছাড়িয়ে নেব, তখন কিন্তু আমার এই পিন ব্রাশটাই দরকার হবে, এই পিন ব্রাশটাই দরকার। এই কারণে এতগুলো ব্রাশের প্রয়োজনীয়তা। আপনারা বুঝতেই পারছেন এই কুকুরটার জাদুর যেটুকুনি গ্রুমিং পসিবল হয়েছে, সেই গ্রুমিংয়ের মধ্যে আপনাকে আমি একবার দেখাই যে এর গ্রুমিংয়ের মধ্যে ঠিক ওকে অন ফিল্ড কতটা সুন্দর দেখতে লাগবে বা কী বিউটি থাকবে। যখন কথা বলি তার মধ্যে একটা বিভিন্ন কালারের মধ্যে এই সাদা কালারটা না বললেই নয়। আমি অনেক সময় নিয়ে অনেক চেষ্টা করে এই সাদা পমেরিয়ান কালেকশনের মধ্যে আনতে পেরেছি। দুটোরই বয়স, এটা 6 মাস, এটা 7 মাস মতো বয়স। এই 1 মাস 1.5 মাস একটু এগিয়ে আছে, কিন্তু কোয়ালিটিতে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য বলো। সাদার মধ্যে এই বয়সে অ্যাকচুয়ালি মাঙ্কি স্টেজে এই যে আপনি স্ট্রাকচার দেখছেন, এই স্ট্রাকচারে কিন্তু অ্যাকচুয়ালি পমেরিয়ানের কিছুই বিউটি নেই, এর বিউটি আসবে আরও কয়েক মাস পরে। কিন্তু ওর স্ট্রাকচারাল যে কি হতে পারে বা ওর মধ্যে যে কি গুণ আছে সেটা দাঁড়ালে আপনি হয়তো বুঝতে পারবেন।
ওর নাম স্নো। নাও এই যে দুটো পমেরিয়ানের আপনার ফেস দেখুন, আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনারা নিশ্চয়ই এর ফেসকে বেশি গুরুত্ব দেবেন। এটাও স্নো হোয়াইট কালার। বয়সের ডিফারেন্সের জন্য এরা বিভিন্ন স্টেজে আছে, মানে এরা বেসিক্যালি দুটো কোয়ালিটির আছে, দুটো কোয়ালিটি। এবার কেন আমি আপনাকে দেখাই, এর কোয়ালিটি ফেস দেখুন, এই আই লাইন থেকে নাকের ডিস্টেন্স দেখুন, এর আই লাইন থেকে নাকের ডিস্টেন্স দেখুন। স্বাভাবিকভাবে এর কম, এর মুখের অনেক বেশি বিয়ার ফেসিং, এ কিন্তু অনেকটাই ফক্সি। এটা পমেরিয়ানের ফক্সি ফেস হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে সেটার গ্রহণযোগ্যতা কম। আপনারা নিজেরাও সেটা হয়তো বিচার করে একই কারণে বলছেন। সুতরাং আপনাদের বোঝানোর জন্য আমি বলি যে পমেরিয়ান নিলেই হলো না, তার কতগুলো গুণ আছে সেটা দেখে নেওয়া উচিত। আর সবার শেষ যেটা আমার আপনাদের কাছে অনুরোধ, যদি পমেরিয়ান কিনতে হয় তাহলে কিন্তু কালচার থেকে একটু দূরে থাকে। আর যদি কালচার জেনে বুঝে কেনেন কোনো অসুবিধা নেই, কিন্তু কালচার পম বলে কোনো কথার অস্তিত্ব নেই। এটা তৈরি করা কথা, এটা একটা পমেরিয়ান ব্রিডের একটা বড় অসম্মান। সেটার থেকেই যেন বিরত থাকা যায়, বা সেটাতে যেন পমেরিয়ানকে বাঁচানো যায়, এই কারণেই এই ভিডিওটা। আপনাদেরকে এই বিষয়টা খুব দরকার বলা। পমেরিয়ান সাইজে ছোট হলেও ওর খুব যত্নআতি দরকার। ওদের লোম অ্যাকচুয়ালি কেরাটিনিন, সেটা যেন প্রপার ওয়েতে গ্রো করে এবং সেটা যেন মেনটেন থাকে। এছাড়াও সাইজ ছোট হলেও ওর সমস্ত যেন বডি ফাংশনাল বায়োলজিক্যাল যে প্রয়োজনীয়তা সেটা যেন মিটে যায়। তার জন্য বিভিন্ন রকম ওষুধের দরকার হয়, আর সেই ওষুধের পরিমাণ কিন্তু খুব কম লাগে। তা আমি চেষ্টা করি আমার তরফ থেকে সব রকমগুলো করা। এই কিছু ওষুধ এখানে রয়েছে যেগুলো বিদেশ থেকে আনানো, কিছু ওষুধ আছে যেগুলো ভারতবর্ষে পাওয়া যায়। যদি আপনাদের কাছে অনুরোধ, যদি আপনার কোনো রকম পমেরিয়ান সম্পর্কে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আপনি আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট করবো রাতের দিকে কথা বলা, আর খুব প্রেফারেবল হবে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, যদি প্রয়োজনীয় ডিসকাশনটা জানার জন্য বা করার জন্য। আজকে সুজিতদার ক্যানেলে অনেক কিছু শেখা গেল। একটা কালচার পম আর একটা পমেরিয়ানের মধ্যে কি কি ডিফারেন্স আছে, যাতে আমরা কিনতে গিয়ে ঠকে না যাই। দাদা সেটা আমাদেরকে খুব ভালো করে এক্সপ্লেন করেছে। তো থ্যাংক ইউ দাদা, আমাদেরকে আজকে পমেরিয়ান এত সুন্দর একটা ব্রিডের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য, আর এই ব্রিডটা এত সুন্দরভাবে মেনটেন করার জন্য। আচ্ছা, আপনাদের যদি কারোর কোনো বাচ্চাদের রিলেটেড, পাপিস রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, দাদার নিজস্ব পেজ রয়েছে সুপার পম, সেটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক আর ডিটেলস দিয়ে দিচ্ছি। দাদা আপনার একটু বাড়ি অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা বলবেন। প্রথমত ধন্যবাদ রুনিতা পেটসকে এটা কভার করার জন্য। আজকের এই পেড আপ দুনিয়া, এটা একটা সম্পূর্ণ বলতে পারেন যে ইকুইলিব্রিয়াম বা একটা স্বাভাবিক একটা প্রতিবেদন। আমি পমেরিয়ান নিয়ে কাজ করি, আমার বাড়ি হচ্ছে বেলুড়ে। যদিও আমি অন্য একটা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার যে নাম্বারে ফোন করার জন্য, একটু রাতের দিকে যদি আপনারা কেউ করতে চান। আমার নাম্বার হলো 8777372452। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যদি পমেরিয়ান নিয়ে কারোর পছন্দ হয় বা ভালো লাগা হয়, একটু বাবা মা দেখে ব্রিডারের সঙ্গে কথা বলে নেবেন। কোনো অজানা বা ট্রেডারের কাছ থেকে নিলে ঠকার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, সেটা অবশ্যই আপনারা জানেন। জাস্ট আমি একবার উল্লেখ করে দেব। ধন্যবাদ।